আজকে 25শে জুলাই ভারতবর্ষের ইতিহাসে একটি স্পেশাল দিন। আজকে গণতন্ত্রের আওয়াজকে এই সরকার, দিল্লির সরকার অবশেষে বাধ্য হয়ে এই আওয়াজকে শুনতে হয়েছে। ধর্মেন্দ্র প্রধান এই দেশের শিক্ষামন্ত্রী, নিট কেলেঙ্কারির যে দায়ী, তাকে আজকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কারা বাধ্য করেছে? এই দেশের তরুণ প্রজন্ম বাধ্য করেছে। আমি এই তরুণ প্রজন্ম, এই জেন জি, এই ছেলেমেয়েরা, পড়ুয়ারা যারা ভারতবর্ষের প্রত্যেকটি ছোট শহরে, রাজধানীতে, দিল্লির যন্তর মন্তরে সাহস দেখিয়ে দাঁড়িয়েছিল যে না, আপনারা লাঠি মারুন, আপনারা কাঁদানি গ্যাস দিন, আপনারা যা ইচ্ছে করুন, কম্প্রোমাইজ আমরা করব না, আমরা দাঁড়িয়ে থাকব। আর আগামী দিনে আরও স্টুডেন্ট জয়েন করবে, আরও তরুণ তরুণী জয়েন করবে যদি আপনারা ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন না করান। অবশেষে সরকার বুঝলো। এই 12 বছরে প্রথমবার সরকার কিন্তু কোনো সিটিজেনের কথা মেনে, কোনো চাপে এসে এই কাজটা করলো। যদি এই কম্প্রোমাইজ কিছু একটা হয়ে যেত, যদি পার্লামেন্টের ভেতরে যারা বিপক্ষ আছে আমরা যদি বলতাম যে না, আমরা ডিসকাশন আলোচনায় চলে যাই, তাহলে কিন্তু এটা এই জায়গায় যেত না। সংসদের ভেতরে আমরা বলেছি যে কোনো আলোচনা নয়, রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে। এবং এই তরুণ তরুণীরাও যারা আন্দোলনে নেমেছে তারাও পরিষ্কার বলল যে আপনাকে ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করাতে হবে, তারপর যত আলোচনা। তা এখন প্রথম পদক্ষেপটা সরকার নিয়েছে, ধর্মেন্দ্র প্রধান রিজাইন করেছে। এটা একটা খুব বড় জয় তরুণ প্রজন্মের জন্য। এটা আপনাদের জয়, এটা আমাদের নয়, এটা দেশের জয়, এটা আপনাদের জয়, আপনাদের সাহস, আপনাদের হিম্মত। যেভাবে আপনারা লাঠির সামনে দাঁড়িয়েছিলেন দেয়ালের মতো, এই সরকার ভাঙতে পারেনি। আগামী দিনে এই গণতন্ত্রকে বাঁচাবার দায়বদ্ধতা আপনাদের। এই সাহস নিয়ে এগিয়ে চলুন। আমাদের দৃঢ় বিশ্বাস দেশের সংবিধান, দেশের যে সাংবিধানিক ধাঁচা, সেটা আপনাদের মাধ্যমেই বাঁচবে। আগামী দিনে আমাদের আরো কয়েকটি কাজ আছে। যে নিট পরীক্ষা দিয়ে সুইসাইড করেছে তাদের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া, এবং যে যে স্টুডেন্টদের বিরুদ্ধে এফআইআর হয়েছে সেই এফআইআর গুলোকে প্রত্যাখ্যান করা। এর সাথে সাথে ভেরি ইম্পর্টেন্ট, এই আন্দোলনে যাদের কাছে ভিডিও আছে, রিলস আছে, ছবি আছে, যে এক্সেসিভ ফোর্স, খুব বেশি বল প্রয়োগ করে মারা পিটা, লাঠি ডান্ডা মারা হয়েছে 20 তারিখ জুলাইয়ে মার্চ টু পার্লামেন্টে, আমরা কিন্তু সেগুলো সব আইনি পদক্ষেপ নিয়ে এই পুলিশ এবং র্যাফের বিরুদ্ধে এফআইআর করছি, অ্যাকশন নিচ্ছি। আমাদের লিগাল টিম এই কাজটা করছে। তাই ইন্টারনেটের মাধ্যমে আপনারা আমাদের কিন্তু, যদি আমরা অলরেডি অনেক কম্পাইল করেছি, 30টা মতো এফআইআর হয়েছে, যেখানেই আপনারা এই পুলিশ ম্যানের নাম এবং ফেস ট্যাগটা পাওয়া যাচ্ছে যে কাউকে মারছে বা কাউকে কমপ্লিটলি ইলিগালি বেশি বল প্রয়োগ করছে, সেটা কিন্তু আমাদের এই ভিডিওটা ডিএম করবেন। আর আমরা সেটা নিয়ে আগামী দিনে এদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে, এটাও কিন্তু সরকারের কাছে আমাদের দাবি রইল। অনেক অনেক ধন্যবাদ। টুডে ইজ এ ডে অফ সেলিব্রেশন। থ্যাংক ইউ।